আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব পুলিশ যে রাডার গান ব্যবহার করে কোনো গাড়ির গতি পরিমাপ করে সে রাডার গান কিভাবে কাজ করে এবং এর মধ্যে পদার্থবিজ্ঞানের কোন নীতিটি জড়িত আছে। আমরা যদি একটু খেয়াল করি, পদার্থবিজ্ঞানের একটি নীতি আছে, সেটিকে বলা হয় ডপলার ইফেক্ট। এই ডপলার ইফেক্ট ব্যবহার করেই ফ্রিকোয়েন্সি পরিমাপ করার মাধ্যমেই মূলত রাডার গান কাজ করে থাকে। পুলিশের ব্যবহৃত রাডার গানের মধ্য থেকে এক প্রকার রেডিও ওয়েভ নির্গত হয় বা লেজার রশ্মি নির্গত হয়। সেটি যে গাড়িকে টার্গেট করা হয় সেই গাড়ির উপর গিয়ে পড়ে এবং সে গাড়ি থেকে প্রতিফলিত হয়। রাডার গান থেকে যে রেডিও ওয়েভটি নির্গত হয় সেটি একটি নির্দিষ্ট পরিমাণ ফ্রিকোয়েন্সি থাকে। যখন ওই গাড়ি থেকে তরঙ্গটি প্রতিফলিত হয়ে আসে, রেডিও ওয়েভটি যখন গাড়ি থেকে প্রতিফলিত হয়ে আসে, তখন পাঠানো রেডিও ওয়েভের তুলনায় সেটির ফ্রিকোয়েন্সি বেড়ে যায়, অর্থাৎ কম্পাঙ্ক বেড়ে যায়। সেই কম্পাঙ্ক বেড়ে যাওয়ার জন্যই এই কম্পাঙ্ক কতটুকু বাড়লো সেটা হিসাব করে রাডার গান একটি ক্যালকুলেশন করে এবং ক্যালকুলেশন করে গাড়িটির প্রকৃত গতিবেগ কত ছিল সেটি প্রদর্শন করে। তখন পুলিশ তা দেখে গাড়ির বিরুদ্ধে যদি স্পিড বেশি থাকে তাহলে সেক্ষেত্রে সে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়, এবং গাড়িটি যদি ধীর গতিতে আসে তাহলে ফ্রিকোয়েন্সি বদলে যায়, অর্থাৎ ফ্রিকোয়েন্সি কম দেখাবে। তখন সেখান থেকে ক্যালকুলেশন করে গাড়ির গতিবেগ পরিমাপ করা হয়। এবং গাড়িটি যদি স্থির থাকে তাহলে রেডিও ওয়েভের যে ফ্রিকোয়েন্সি থাকে, প্রতিফলিত রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সি একই থাকে এবং এক থাকার জন্য গাড়িটির গতিবেগ শূন্য দেখায়, এবং গাড়িটির গতিবেগ শূন্য দেখানোর ফলে বোঝা যায় যে গাড়িটি স্থির রয়েছে।